আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি এক্সট্রা থিমের ডেমো ইম্পোর্ট করতে পারেন। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। সেই সাথে ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এমন ইম্পর্টেন্ট ভিডিও আরও পাওয়ার জন্য। এবং আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি এই পোস্টের কমেন্টের মধ্যে দেওয়া রয়েছে। আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটিকে এইচডি কোয়ালিটিতে দেখতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এক্সট্রা থিমে ডেমো ইম্পোর্ট করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের ড্যাশবোর্ডের মধ্যে এক্সট্রা থিমটিকে ইনস্টল করে নিতে হবে। এক্সট্রা থিমটিকে ইনস্টল করার জন্য প্রথমে আমরা চলে যাব অ্যাপিয়ারেন্স, তারপর চলে যাব থিমের মধ্যে। থিমের মধ্যে আসার পর আমরা এখানে অ্যাড নিউ থিম এই অপশনটি দেখতে পাচ্ছি। এই অপশনটিতে আমরা ক্লিক করব। অপশনটিতে ক্লিক করার পর একটু স্ক্রোল করে নিচে থেকে নামলেই আমরা দেখতে পাবো এক্সট্রা থিমটিকে দেখা যাচ্ছে। তো এখানে আমরা এক্সট্রা থিমটিকে প্রথমে ইনস্টলে ক্লিক করব। এক্সট্রা থিমটি ইনস্টল হয়ে গেলে আমরা এটিকে অ্যাক্টিভেট করে নেব। এক্সট্রা থিমটি অ্যাক্টিভেট হওয়ার পরেই কিন্তু আমরা এটা ডেমোটা ইম্পোর্ট করতে পারবো না। এর জন্য আমাদেরকে একটা প্লাগইন ইনস্টল করে নিতে হবে। প্লাগইনটা ইনস্টল করার জন্য আমরা প্রথমে চলে যাব প্লাগইনসের মধ্যে, তারপর আমরা ক্লিক করব অ্যাড নিউ প্লাগইনের মধ্যে। এখানে আমরা যে সার্চ বক্সটি দেখতে পাচ্ছি এখানে আমরা লিখে সার্চ করব স্টার্টার টেমপ্লেট। মূলত এই টেমপ্লেট যে প্লাগইনটি রয়েছে এই প্লাগইনটির সাহায্যেই আমাদেরকে এক্সট্রা থিমের ডেমোগুলো ইম্পোর্ট করতে পারবো। এই যে প্লাগইনটি রয়েছে এই প্লাগইনটি কিন্তু একটা প্রিমিয়াম ভার্সনও রয়েছে। এই প্লাগইনটির প্রিমিয়াম ভার্সনটি দিয়েও আমরা কিন্তু কাজ করতে পারবো। তো আমরা প্রথমে এই প্লাগইনটিকে ইনস্টল করে নেব। ইনস্টল হয়ে যাওয়ার পর প্লাগইনটিকে আমরা অ্যাক্টিভেট করে নেব। অ্যাক্টিভেট করার পর আমরা আমাদের ড্যাশবোর্ডের মধ্যে চলে যাব এবং ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর আমরা থিমটি ডেমো ইম্পোর্ট করার জন্য প্রথমে চলে যাব অ্যাপিয়ারেন্স এবং এখানে আমরা স্টার্টার টেমপ্লেট নামে একটা নতুন অপশন দেখতে পাবো। এই অপশনটিতে আমরা ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার মাধ্যমেই মূলত আমরা এক্সট্রা থিমে যে ডেমোটা আছে সেই ডেমোটা ইম্পোর্ট করতে পারবো। তো এই অপশনটিতে ক্লিক করার পর আমরা এখানে দুইটা অপশন পাবো, একটা হচ্ছে এআই ওয়েবসাইট বিল্ডার এবং আরেকটা হচ্ছে ক্লাসিক স্টার্টার টেমপ্লেট। আমরা চাইলে এআই দিয়েও ওয়েবসাইটটিকে তৈরি করতে পারবো, এই থিমটা ডেমো ইম্পোর্ট করতে পারবো। আবার চাইলে ক্লাসিক স্টার্টার টেমপ্লেটে ক্লিক করে ম্যানুয়ালিও এই থিমটির ডেমো ইম্পোর্ট করতে পারবো। তো আমরা এই থিমটার ম্যানুয়ালি ডেমো ইম্পোর্ট করব, সেজন্য আমরা এখানে ক্লাসিক স্টার্টার টেমপ্লেট যে অপশনটি আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো ডেমো রয়েছে। আপনারা যেইটা পছন্দ সেই ডেমোটাই কিন্তু এখান থেকে চাইলে ব্যবহার করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। আপনারা যদি দেখেন এখানে একটা সার্চ বক্স রয়েছে, আপনারা চাইলে এখানে সার্চ বক্সে সার্চ করেও কিন্তু ডেমো ইম্পোর্ট করতে পারবেন। এছাড়াও আমরা এখানে মেনু দেখতে পাচ্ছি অনেকগুলো, এই মেনু থেকে এখানে কিন্তু ফিল্টার করে দেওয়া আছে। আর এই সার্চ বক্স অপশনটা থেকে আমরা মূলত সার্চ করে করে আমরা ডেমো সার্চ করে ইম্পোর্ট করতে পারবো। তো আমি এখান থেকে এখানে যে দ্বিতীয় ডেমোটা আছে এই দ্বিতীয় ডেমোটাকে ইম্পোর্ট করব, সেজন্য আমরা এখানে এই ডেমোটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর বাম দিকে কিছু অপশন আসবে, এখানে আমরা আমাদের সাইটের জন্য একটা লোগো আপলোড করে দিতে পারবো। এই লোগোটি মূলত আপনার ওয়েবসাইটের মধ্যে শো করবে। তো আমি আপাতত এখানে কোনো লোগো আপলোড করছি না, আমি এখানে কন্টিনিউতে ক্লিক করলাম এবং এখানে কন্টিনিউতে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফিচার্স অ্যাড করতে বলবে আমাদেরকে, যে ফিচার্সগুলো আমরা চাইলে আমাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাড করতে পারবো। তো আপনি যদি চান এখানে সবগুলোকে চেক মার্ক করে দিতে পারেন যদি আপনি এই ফিচারগুলো আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে অ্যাড করতে চান। আর যদি না চান তাহলে এখানে আপনি যদি চান যে এই অপশনগুলো অ্যাড করবে না তাহলে এখানে স্কিপ দিস স্টেপ যে অপশনটি আছে এটাতে ক্লিক করে এই অপশনগুলোকে বা এই ফিচারগুলোকে আপনি চাইলে স্কিপ করতে পারেন। তো আমি এখানে স্কিপ দিস স্টেপে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে পরবর্তী যে ধাপে আছে সেই ধাপের মধ্যে আমাদেরকে নিয়ে আসবে। নিয়ে আসার পর আমরা এখান থেকে সকল যে চেকমার্কস অপশনগুলো আছে এই চেকমার্কের অপশনগুলোকে সবগুলোকে অবশ্যই চেক করে নেব। চেক করে তারপর হচ্ছে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট এটিতে ক্লিক করব। মনে রাখবেন এখানে আপনি অবশ্যই দেখে নেবেন সবগুলোর মধ্যে চেক মার্ক করা আছে কিনা। তো আমরা এখানে সাবমিট বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটটার ডেমোটা ইম্পোর্ট হওয়া শুরু করে দিয়েছে। তো এখানে 100% পর্যন্ত হলে আমাদেরই মূলত ওয়েবসাইটটার ডেমোটা ইম্পোর্ট হয়ে যাবে। তো 100% হওয়া পর্যন্ত আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। থিমটা যখন ডেমো ইম্পোর্ট কমপ্লিট হয়ে যাবে আমাদেরকে এখানে কংগ্রাচুলেশনস জানাবে। আমরা চাইলে এখানে ভিউ ইউর ওয়েবসাইট যে অপশনটি আছে এটাতে ক্লিক করে আমাদের ওয়েবসাইটের যে ডেমোটা আমরা ইম্পোর্ট করেছি সেই ডেমোটা কেমন হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো। আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো লোগো আপলোড করিনি, যার কারণে এই অংশটুকু ফাঁকা দেখা যাচ্ছে।
আমরা স্ক্রল করে নিচে দিকে নেমে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটের ডেমোটা চমৎকারভাবে ইম্পোর্ট হয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডের মধ্যে ফিরে গিয়ে আমরা যদি এখন এখানে পেজ থেকে অল পেজের মধ্যে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে যতগুলো পেজ আছে সবগুলো পেজকেই কিন্তু এখন আমরা চাইলে এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা অ্যাস্ট্রা থিমের ডেমো ইম্পোর্ট করতে পারবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।